বন্ধুরা আজকে তো ভিডিওটা শুরু করছি একদম গিফট আনবক্সিং নয়, গিফট প্যাক দিয়ে। তো এই যে কড়াটা দেখতে পাচ্ছ এশিয়ানের ননস্টিক কড়া, বড় কড়া, যেটা আমাদের বাড়িতেও রান্না হয়। তো এই কড়াটা নিয়েছি, এই যেটা ভালো করে দিক দিয়ে দেখে দিচ্ছি, এই যে এরকম কড়াটা। তো প্যাক করতে করতে মনে হলো যে গিফটটা তো দেখা হয়নি, তো আজকে একটা ইনভিটেশন রয়েছে। কিসের ইনভিটেশন সেটা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো পুরো গিফটটা প্যাক করে নিই আগে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম এন্ড লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। সারাদিন কী করছি দেখতে থাকো, সাথে থাকো। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেয়েছে নতুন বন্ধু রয়েছো, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবাই রেখে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিও, আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও। এখন বাজে 9:10, উঠে পড়েছি, সানটানও হয়ে গেছে, তো চুলটা ভেজা, তাই আঁচড়ানো হয়নি। আর একটু আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম গিফট প্যাক করছি। তো কোথায় যাব? তো একটা ইনভিটেশন রয়েছে, সেখানে তো যাবই। আর আজকের ইনভিটেশনটা কিন্তু অন্যরকম ইনভিটেশন। তো কী ইনভিটেশনে যাচ্ছি সেটা তো অবশ্যই শেয়ার করব, তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখনও রেডি সেডি হয়নি, রেডি সেডি হবো। গিফট প্যাক করে নিয়েছি, কারণ দোকানদার সেদিন এত ব্যস্ত ছিল, গিফট প্যাক করে দেয়নি। আর ভিডিওও করবো যে তোমাদের সঙ্গে যখন কিনেছিলাম, আর ভিডিও করা হয়নি। যাই হোক, চলো আজকের ব্লগটা দারুণ জমজমাটি হতে চলেছে। যাব বেশি দূরে কিন্তু যাব না, কাছাকাছিই যাব। তো চলো এখন থেকে পুরো ভিডিও দেখতে থাকো। রেডি সেডি হই, শাড়ি পরবো আজকে, শাড়ি পরে তারপর তোমার সঙ্গে দেখা যাচ্ছে। তো বন্ধুরা প্রচণ্ড গরম, পুরো দেখতেই পাচ্ছ ঘামে পুরো ভিজে গেছি। আর এই যে শাড়ি পরেছি, এই শাড়ি পরার এই দুর্দশা, এখানটা কিছু কেটে গেল। যাই হোক চলো বেরিয়ে পড়েছি, যাওয়া যাক। মেছেদা যাবো, মিষ্টি কিনবো, নিয়ে আবার আসবো বর্ণানি ইনভিটেশনটা রয়েছে। তো চলো যাওয়া যাক, পরে কথা হচ্ছে। আর পুরো ঘামের অবস্থা মানে বুঝতে পারছো, মানে শাড়ি পরে যে গরম, পাখা বন্ধ করেছে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা চলে এসেছে ইনভিটেশন, চলো শেয়ার করি। তো আমার ননদের সাপ, এই যে আমার ননদ, এখানে সব সাজানো হয়েছে। তো বন্ধুরা দেখতেই পেলে সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। তো সবাই মিলে সাথ দেওয়া হবে। তো এই মুহূর্তে কিন্তু আমরা 15 জন মিলে সাথ দেওয়া হচ্ছে। আর হ্যাঁ, পরে যদিও আরও 2 জন এসেছিলেন। তো এখানে দেখো সুন্দর করে একদম সাজানো হয়ে গেছে। আর যেহেতু সবাই একসঙ্গেই দেওয়া হচ্ছে, তো একজনেরই শাড়ি পরেছে, যেটা মানে আমার কাকি শাশুড়ি দিয়েছে, মানে ওর মা দিয়েছে, সেই শাড়িটাই পরেছে। আর বাকি সবার শাড়ি কিন্তু এইভাবে সাজিয়ে দিয়েছে। আর আমি তো কি গিফট দিয়েছি দেখেইছ। তো প্রথমে কিন্তু ঠাকুমা আশীর্বাদ করে নিচ্ছে, মানে মেয়ের ঠাকুমা, মানে আমার ঠাকুমা শাশুড়ি। তো উনি প্রথমে আশীর্বাদ করে নিচ্ছেন, যেহেতু উনি সবথেকে বয়স্ক মানুষ। আর এখানে আমাদের সাদের নিয়ম রয়েছে, কোনো কিন্তু ছেলেরা থাকতে পারবে না, মানে বাড়ির বাচ্চারা থাকতে পারবে, কিন্তু কোনো বাড়ির ছেলেরা থাকতে পারবে না। তো তোমাদের ওদিকে কাদের সাদে কী নিয়ম রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে নিয়মটা রয়েছে না, জাস্ট এটা ইন্টারেস্টিং নিয়ম, আমি কিন্তু এটা জানতাম না। তো হ্যাঁ, যদিও আমার বেলা সাদ হয়েছিল, কিন্তু অতটা আমার মনেও নেই। তো এখনও কিন্তু এটা জাস্ট মানে কি বলবো, আমার শুনে বেশ ভালোই লাগলো। আর আরও কী সাদের কী নিয়ম রয়েছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। পুরো ব্লগটা কিন্তু তার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে, না টেনে। তো তোমাদের কাদের কীরকম কী নিয়ম রয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ওকে সবাই মিলে আশীর্বাদ করো। আর যে আসছে তার জন্য তো অবশ্যই তোমরা শুভকামনা জানাবে, যাতে সুস্থভাবে আসতে পারে। তো যাই হোক, তোমরা কিন্তু এবার দেখতেই পাচ্ছ মেয়ের ঠাকুমা শাশুড়ি, মানে দিদা শাশুড়ি আশীর্বাদ করছেন, মানে আমার ননদের দিদিমা হয়। তো যাই হোক, ওনার হয়ে গেল, ওনার পরে ওনার পিসি শাশুড়ি আশীর্বাদ করছেন। তো প্রথমে আশীর্বাদ পর্ব সেরে নেওয়া হবে। আর সবাই করছে না, কারণ অনেকটাই সময় হয়ে গেছে, দেরি হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু যারা বয়স্ক মানুষ তারা করার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করে দেবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, ওকে খাওয়াতে হবে। আর সবথেকে বড় কথা, আজকে যেহেতু বাপের বাড়ি থেকে সাথ ছিল, তো সেই জন্য মা কিন্তু মানে আশীর্বাদ করে নিচ্ছে। আর এটা আমার কাকি শাশুড়ি, দেখেছো এর আগে ভিডিওতে অনেকবারই। তো আর এই ননদের বিয়েও দিয়েছিলাম আমার ভিডিওতে, তোমরা দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো। আশা করি এতেও অনেক ভালোবাসা দেবে। আর এরপর তো অনেক ব্লগ আসছে, আশা করি এর পরের ব্লগেও তোমরা ভালোবাসা দেবে। মানে এরপর বাচ্চা হবে, তার অন্নপ্রাশন, অনেক কিছু রয়েছে। তো এই ব্লগে ভালোবাসা দিও অবশ্যই, আর ওকে অবশ্যই আশীর্বাদ করো। তো যাই হোক, আশীর্বাদ পর্ব শেষ, এবার কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শুরু হচ্ছে। আর এখানে নিয়ম হচ্ছে, আমাদের যে ঠাকুমা, তো উনি কিন্তু
মানে প্রত্যেকটা যেহেতু 9 মাসের স্বাদ 9 রকমের মিষ্টি কেটে প্রথম উনি এঁঠো করে তারপরে কিন্তু ওটা খাইয়ে দিচ্ছেন। তো এটাও দেখে খুবই ভালো লাগলো। তোমাদের এদিকে যদি নিয়ম থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর এখানেও কিন্তু 9 রকমের ফল কাটা হয়েছে। সেই 9 রকমের ফল থেকে প্রত্যেকটা একটু একটু করে কেটে তো সেটাই খাইয়ে দেবে। তারপরে তো বাকি সব কিছু রয়েছে। আর এই যে আমাদের বাচ্চা পার্টি সবাই বসে গেছে। তো এখানে আমার ছেলে রয়েছে, আমার দেওরের ছেলে, আমার ননদের ছেলে, আর আমার এখানে আমার কিছু দেওরও রয়েছে। তো স্বাদ খাওয়ানো কমপ্লিট। গুড আফটারনুন বন্ধুরা। তো লাঞ্চের মেনুতে কিন্তু অনেক কিছু রয়েছে। তো প্রথমেই সাদা ভাত, আলু ভাজা, ডাল, সঙ্গে ছিল কুমড়োর তরকারি, পটল চিংড়ি, তার সঙ্গে ছিল কাতলা মাছ, তার সঙ্গে ছিল চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, দই সবটাই ছিল। আর এই যে আমার পাশে আমার ভাগনা বসেছে খেতে। তো ও কিন্তু অনেক কাজ করেছে, ও পরিবেশন করেছে, পরিবেশন করে শেষে খেতে বসছে। আর পায়েসটা কিন্তু দারুণ হয়েছিল, সব থেকে পায়েসের টেস্টটা দারুণ ছিল। আর তার শেষে কিন্তু ছিল শতমলা। তো বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট, এবার ননদ খেতে বসে পড়েছে। আর ননদের কিন্তু 9 রকম, মানে সব রকম মিলিয়ে 9 রকম দিতে হয় খেতে। তো ভাতেও কিন্তু 9 রকমই রয়েছে, মানে ভাজা সবজি নিয়ে মাছ টাছ নিয়ে 9 রকম। আর এখানে রয়েছে পায়েস। তো পায়েসটা কিন্তু প্রথম পায়েসই তুলে রাখা হয়েছে, আর এখানে থালাতে দেওয়া রয়েছে। আচ্ছা, তোমরা কি কেউ জানো থালাতে যে পায়েস রেখেছে, পায়েসটা ফাটলে, মানে পায়েসটা যদি ফেটে যায় তাতে কি ছেলে হয় না মেয়ে হয়, না ফাটলে কি হয়? অবশ্যই কিন্তু তোমরা জানলে কমেন্টে জানিও। তো বন্ধুরা, ইনভিটেশন বাড়ি থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, দুপুরবেলা 3টের সময়, 3:45 বাজে, আর এখন বাজে 4:30 এসেছি। ভিডিওটা শেষ করা হয়নি, তো রিলস বানাচ্ছিলাম, নিয়ে একদম স্নান করে মানে গা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। প্রচণ্ড গরম, আজকে শাড়ি পরেছি তো আরও গরম লাগছে, আর এখন গা ধুয়ে এসে আরও বেশি গরম লাগছে, দেখো পুরো ঘামে ভিজে গেছি। তো এবার কুলার আর পাখা সব বন্ধ করে দিয়েছি, এবার চালাবো, প্রচণ্ড গরম লাগছে। তো চলো, আজকের এই ভিডিওটা একদম ছোট্ট ভিডিও হয়েছে জানি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, সবাই কিন্তু ওকে আশীর্বাদ করো যেন সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই অনেক ভালোবাসা দিও, আর ওকে সবাই আশীর্বাদ করো যেন সুস্থ সন্তান হতে পারে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।